বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইয়ালা ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পিতা হযরত সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করিয়াছেন এবং হযরত উবাদা রাদিয়াল্লাহু আনহু, যিনি এই সময় উপস্থিত ছিলেন, উক্ত ঘটনার সত্যতা স্বীকার করিয়াছেন যে একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কোনো অপরিচিত ব্যক্তি অর্থাৎ অমুসলিম এই মসজিদে আছে কি? আমরা বললাম, কেহ নাই। তিনি ইরশাদ করিলেন, দরজা বন্ধ করিয়া দাও। অতঃপর ইরশাদ করিলেন, হাত উঠাও এবং বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিছুক্ষণ হাত উত্তোলন করিয়া রাখিলাম এবং কলেমায়ে তাইয়্যিবাহ পড়িলাম। অতঃপর তিনি নিজ হাত নামাইলেন এবং বলিলেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এই কলেমা দিয়া প্রেরণ করিয়াছেন এবং আমাকে ইহার কলেমা তাবলীগ করার হুকুম করিয়াছেন এবং এই কলেমার উপর জান্নাতের ওয়াদা করিয়াছেন, আর আপনি ওয়াদা ভঙ্গকারী নহেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলিলেন, আনন্দিত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করিয়া দিয়েছেন। মুসনাদে আহমদ।